স্বাগতম ভয়ের রাজ্যে। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম টু ভূত আড্ডা। শুরু হয়ে গেল ভূত আড্ডার আরও একটি নতুন এপিসোড। আর বরাবরের মতোই আপনাদের সাথে আছি আমি, ইমরান ইসকান। আজকে যেহেতু শনিবার, আর শনিবার মানেই সজীব হোসেন ভাইয়ের অসাধারণ সব ঘটনা, ঠিক তার ধারাবাহিকতায় আজ আপনারা শুনতে চলেছেন রসুতান্ত্রিকের শ্মশান ঘটনার দ্বিতীয় পর্ব। আশা করছি আপনাদের এই পর্বটি অনেক অনেক বেশি ভালো লাগবে। তো মূল ঘটনায় যাওয়ার আগে আপনাদেরকে বলতে চাই, আপনারা যারা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, দ্রুত সাবস্ক্রাইব করে ফেলুন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন। এর ফলে আমাদের পরবর্তী সকল আপডেট সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। আর আপনারাও যদি আমাদেরকে ঘটনা পাঠাতে চান, সেই ক্ষেত্রে আপনাদের কাছে দুইটি ওয়ে আছে। প্রথমত, আপনারা সরাসরি আমাদেরকে হোয়াটসঅ্যাপে নক দিতে পারেন, আর আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটি আমাদের ডেসক্রিপশন বক্সে অথবা কমেন্ট বক্সে প্রিন্ট আপ করা আছে। এছাড়াও আপনারা চাইলেই কিন্তু আমাদেরকে ইমেলের মাধ্যমেও ঘটনা পাঠাতে পারেন, আর আমাদের ইমেল অ্যাড্রেসটি হচ্ছে bhutadda.stories@gmail.com। আপনাদের জানা শোনা সেরা ভয়ঙ্কর ঘটনাগুলো আমাদেরকে লিখে কিংবা ভয়েস ক্লিপ আকারে পাঠিয়ে দিতে পারেন। তো এখন আর কথা বাড়াবো না, এবার সরাসরি চল যাব সজীব হোসেন ভাইয়ের লেখা রসুতান্ত্রিকের শ্মশান ঘটনার দ্বিতীয় পর্বে। ঘটনাটি আমাকে ঠিক যেভাবে লিখে পাঠিয়েছেন, আমি চেষ্টা করছি ঠিক সেভাবেই আপনাদের মাঝে উপস্থাপন করতে। লিখছেন, আসসালামু আলাইকুম প্রিয় ইমরান ভাই ও ভূত আড্ডার সকল শ্রোতা বন্ধু। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আমি মোহাম্মদ সজীব হোসেন, ভূত আড্ডার একজন অ্যাডমিন ও স্টোরি টেলার। আমাদের শ্রোতা বন্ধুদের ভালোবাসায় ভূত আড্ডা এগিয়ে যাচ্ছে। গত সপ্তাহে মঙ্গলবার আমার পাঠানো রসুতান্ত্রিকের ঘটনাটা সবার কাছে অনেক ভালো লেগেছে, তাই আমি এই ঘটনার পরবর্তী অংশ নিয়ে হাজির হলাম। ঘটনার এই অংশটা আপনাদেরকে ভয়ের অন্য এক জগতে নিয়ে যাবে। তাহলে চলুন শুনে আসি রসুতান্ত্রিকের ঘটনার পরবর্তী অংশ। আমি ঘটনাটা রসুতান্ত্রিকের ভাষায় বলছি। বলছেন রসুতান্ত্রিক। আমি মন্দির থেকে বের হয়েই ভয়ঙ্কর সেই অভাবগুলোকে দেখে দুইবার অজ্ঞান হয়ে যাই। পরের বার যখন আমার জ্ঞান ফেরে, তখনকার দৃশ্যটা ছিল আরো অনেক বেশি ভয়ানক। আমার জ্ঞান ফিরতেই আমি চোখ খুলে তাকাই। চোখ খুলে তাকাতেই আমি দেখি চারপাশে খুবই অন্ধকার। অন্ধকারে আমি কিছুই দেখতে পাচ্ছিলাম না। আমি আমার চারপাশে অনেকজনের হাঁটার শব্দ শুনতে পাচ্ছিলাম। জঙ্গলের শুকনো পাতার উপর হাঁটলে যেমন মর্মর শব্দ হয়, ঠিক তেমন শব্দ হচ্ছে। আমি ভয়ে ভয়ে উঠে বসি। আমি হাত দিয়ে চোখটা মুছি। আমার হাতে তখন সেই সিঁদুরের কৌটা। আমি উঠে দাঁড়াই। অন্ধকারের জন্য বুঝতে পারছিলাম না আমি কোথায় আছি। তবে আমি যে জঙ্গলের মধ্যেই আছি সেটা আমি ঠিকই বুঝতে পারি। চারপাশে সেই পায়ের শব্দ বাড়তে থাকে, সেই সাথে আমার ভয়টাও ধীরে ধীরে বাড়তে থাকে। আমি তখন খুবই আফসোস করছিলাম আমার সেখানে না আসাই হয়তো ভালো ছিল। এর মাঝে সেই পায়ের শব্দ বন্ধ হয়ে যায়। পুরো জঙ্গলটা আবারও একেবারে নিস্তব্ধ হয়ে যায়। হঠাৎ করে এমন নিস্তব্ধতা বিরাজ করায় আমার ভয়টা আরো বেড়ে যায়। আমি কোন দিক যাব বুঝতে পারছিলাম না। হঠাৎ করে আমি আমার মুখের কাছে একটা গরম নিঃশ্বাস পাই। মনে হচ্ছে কেউ আমার মুখের কাছে মুখ এনে নিঃশ্বাস নিচ্ছে। সেই নিঃশ্বাসটা খুবই গরম ছিল। চারদিকে অন্ধকার থাকায় আমি দেখতেও পাই না কে দাঁড়িয়ে আছে আমার সামনে। আমি ভয়ে ভয়ে কয়েক পা পিছিয়ে যাই। কয়েক পা পিছিয়ে যেতেই আমি শক্ত কিছুর সাথে ধাক্কা খাই। আমি বুঝতে পারি না কিসের সাথে ধাক্কা খেলাম। পুরো জঙ্গলে নিস্তব্ধতা বিরাজ করছে। আমি শুধু সেই গরম নিঃশ্বাসের হালকা শব্দ পাচ্ছি।
আমি আবারও অজ্ঞান হওয়ার অবস্থায় চলে যাই। আর তখনই হঠাৎ করে আমার চোখের সামনে ২টা আলো জ্বলে ওঠে। আলোটা আমার খুব কাছে আসে। আলোটা নীল আলো ছিল। সেই আলোতে আমার সামনে ভয়ংকর দৃশ্য ফুটে ওঠে। আমি দেখি আমার মুখের খুব কাছে একটা শরীরবিহীন মাথা শূন্যে ভেসে আসে। আর সেই মাথাটা বিশাল বড় ছিল। আর নীল আলোটা সেই মাথার চোখ থেকেই আসছে। এমন ধরবিহীন মাথা দেখে আমার ভয়ের মাত্রা দ্বিগুণ বেড়ে যায়। কিন্তু আমার জন্য আরো ভয়ংকর কিছু অপেক্ষা করছিল। সেই শরীরবিহীন মাথাটার মুখ থেকে অনেকখানি জিহ্বা বের হয়ে আছে। মুখ থেকে টপ টপ করে রক্ত পড়ছে। আমি এই ভয়ংকর বীভৎস দৃশ্য দেখে ভয়ে পিছিয়ে যাই। আর তখনই আমি একটা কিছুর সাথে ধাক্কা খাই। ধাক্কা খেয়ে আমি পিছনে ফিরতে তাকাতেই আরো ভয়ংকর দৃশ্য দেখি। আমার পিছনে একটা মাথাবিহীন শরীর দাঁড়িয়ে আছে। যেখানে মাথা থাকার কথা সেখানে মাথা নেই। সেখানে গভীর একটা ক্ষত। আর সেখান থেকে গল করে রক্ত ঝরে পড়ছে। আমি সেই সময় কি করব বুঝে উঠতে পারছিলাম না। কারণ আমার সামনে শরীরবিহীন মাথা শূন্যে ভেসে আছে। আর পিছনে মাথাবিহীন শরীর দাঁড়িয়ে আছে। হঠাৎ করে সেই শরীরবিহীন মাথাটা একটা ভয়ংকর হাসি দেয়। সেই হাসির শব্দে পুরো জঙ্গল যেন কেঁপে ওঠে। আমি এই ভয়ংকর বীভৎস দৃশ্য আর নিতে পারছিলাম না। আমি চোখ বন্ধ করে ফেলি। আমি ধরেই নিয়েছিলাম আজ এদের হাতেই আমার মৃত্যু হবে। কিন্তু তারপরও আমি সাহস ধরে রাখতে চেষ্টা করি। চোখটা বন্ধ করতেই আমার সামনে মায়ের চেহারাটা ভেসে ওঠে। আমার বাবা ভাইদের চেহারা ভেসে ওঠে। তখন আমি নিজেকে শক্ত করি। আমি নিজেই নিজেকে সাহস দেই, কারণ আমাকে ভয় পেলে চলবে না। আমাকে আমার মায়ের মৃত্যুর বদলা নিতেই হবে। আমাকে এই ভয়ংকর বীভৎস জিনিসগুলোর মোকাবেলা করতে হবে। আর বৃদ্ধতান্ত্রিক আমাকে বলেছিল যা কিছুই হোক না কেন ভয় না পেতে। আমি নিজের মনকে শক্ত করি, তারপর আস্তে আস্তে চোখ খুলে তাকাই। তাকাতেই দেখি আমার সামনে আর চারপাশে অসংখ্য মাথাবিহীন শরীর আর শরীরবিহীন মাথা ঘুরে বেড়াচ্ছে। আমি ভয় পেলেও সাহস ধরে রাখি। আমি একবার বৃদ্ধতান্ত্রিকের দেওয়া সেই ছাই ব্যবহার করার সিদ্ধান্ত নিলাম। কিন্তু আমার মন আমাকে সেটা করতে নিষেধ করছিল। আমি তখন সেই ভয়ংকর বিভৎস জিনিসগুলোর সাথে কথা বলার সিদ্ধান্ত নিলাম। আমি তখন তাদের উদ্দেশ্য করে বললাম, "আপনারা কে? আর আমার কাছে আপনাদের কি চাই? আপনারা আমার পথ আটকে দাঁড়িয়ে আছেন কেন? আপনারা ভেবেছেন আমি ভয় পেয়েছি? কিন্তু না, আমি আপনাদের দেখে ভয় পাইনি। আপনারা কি চান সেটা বলুন, আর আমাকে যেতে দিন।" আমি তাদের উদ্দেশ্যে কথাগুলো বলে চারপাশে তাকিয়ে দেখি সেই ভয়ংকর বীভৎস জিনিসগুলা আমার কথা শুনে এক জায়গায় স্থির হয়ে যায়। আমার মনে হলো তারা নিজেদের মধ্যে কথা বলছে, কারণ আমি গুনগুন করে কথা বলার আওয়াজ শুনতে পাচ্ছিলাম। কিছু সময় পর সব আওয়াজ থেমে যায়। পুরো জঙ্গলে আবারও শুনশান নীরবতা বিরাজ করে। আর তখনই হঠাৎ করে একটা মাথাবিহীন শরীর আমার সামনে আসে। তারপর একটা মাথা এসে সেই শরীরের মাথার জায়গায় ছেদ হয়ে যায়। তখন আমি ভয় পাচ্ছিলাম। আমার সাথে তখন একটা মানুষের মতো একজন দাঁড়িয়ে যায়। আমি তার পা থেকে মাথা পর্যন্ত ভালো করে দেখি। সে দেখতে খুবই ভয়ংকর আর বীভৎস ছিল। তখন সেই জিনিসটা মানুষের মতো করে ভয়ংকর কণ্ঠে আমাকে বলে, এই ছেলে, তুই এখানে কেন এসেছিস? তুই যেটা নিয়ে যেতে এসেছিস সেটা আমাকে ফেরত দে। তোর মতো 1000 জন এটা নিতে এসেছিল, কিন্তু কেউ এটা নিতে পারেনি। অনেক সাধক তান্ত্রিকরাও এই কালী মূর্তির পায়ের কাছে থাকা সিঁদুরটা নিতে এসেছিল, কিন্তু আমরা কাউকে এটা নিতে দেইনি। আমরা এই কালী মন্দিরের পাহারাদার। আমরা সবাই এই জঙ্গলেই থাকি আর কালী মন্দির পাহারা দেই। তুই একটা বাচ্চা ছেলে হয়ে এখানে এসেছিস। তুই ভয় না পেয়ে আমাদের সাথে কথা বলেছিস। অনেকজন তো আমাদের দেখেই ভয়ে মারা গেছে। তুই এই সিঁদুর দিয়ে কি করবি বল? তখন
আমি মনে একটু সাহস পাই। আমি তখন সেই বৃদ্ধতান্ত্রিকের কথা বলি। আরো বলি, আমাকে বৃদ্ধতান্ত্রিক এখানে পাঠিয়েছেন। আমি অনেক বড় তান্ত্রিক হতে চাই। একটা খারাপ তান্ত্রিক, কিছু পিশাচ আমার মাকে বিনা দোষে হত্যা করেছে। আমি আমার মায়ের হত্যার প্রতিশোধ নিতে চাই। আমি ওই বৃদ্ধতান্ত্রিকের কাছ থেকে শিক্ষা লাভ করব। তাই আমি এই সিঁদুর নিতে এসেছি। আমার কথা শুনে তখন সেই ভয়ঙ্কর জিনিসটা বলে, আমরা অনেক বছর ধরে একটা ভালো মানুষের অপেক্ষায় ছিলাম যে আমাদের সাহায্য করবে। তুই যেই খারাপ তান্ত্রিকের কথা বলছিস তাকে আমরা চিনি। সেও এখানে এসেছিল এই সিঁদুর নিতে, কিন্তু সে নিতে পারেনি। আমরা অনেক কষ্টে তাকে বাধা দিয়েছি। আমরা তোকে এই সিঁদুর দিতে পারি, তবে আমাদের একটা শর্ত আছে। তুই কখনো এই সিঁদুরের দ্বারা খারাপ কাজ করবি না। আর তুই যদি কখনো এই সিঁদুরের দ্বারা খারাপ কাজ করিস, তাহলে আমরা তোকে সাথে সাথেই মেরে ফেলবো। তুই অনেক সাহসী আর বুদ্ধিমান। তুই অনেক বড় তান্ত্রিক হতে পারবি। তবে মনে রাখ, আমরা কিন্তু তোর খোঁজ খবর রাখবো। যদি তুই খারাপ কিছু করিস, তাহলে কিন্তু তোকে ছাড়বো না। তোকে কঠিন থেকে কঠিনতম শাস্তি দেব। আর তুই চাইলে আমরা তোর সাথে থাকতে রাজি আছি। তোর যখন ইচ্ছা হবে আমাদের ডাকবি। আমরা পারলে তোর উপকার করার চেষ্টা করব। তোর যদি কোনো কিছুর দরকার হয়, তাহলে তুই আমাদেরকে স্মরণ করবি। তাহলে আমরা তোর সামনে হাজির হয়ে যাব। আর আমাদের কখনো কোনো সাধারণ মানুষের সামনে ডাকবি না। আমাদেরকে একা একা নিরিবিলি জায়গায় ডাকবি। এখন তুই চলে যা, তোকে কেউ বাধা দেবে না। তবে আমার দেওয়া শর্তটা সব সময় মনে রাখিস। কথাগুলো বলার পর আমার সামনে থেকে সবাই অদৃশ্য হয়ে যায়। তখন আমি মনে মনে অনেক খুশি হলাম। আমি তখন বুঝতে পারি এরা দেখতে ভয়ঙ্কর আর বিভৎস হলেও এরা ভালো জিন। এরা কারো ক্ষতি করে না। জঙ্গলে আবার চাঁদের আলোয় চারপাশ দেখা যাচ্ছে। আমি তখন হেঁটে খালের কাছে চলে আসি। তারপর নৌকায় উঠে নৌকা চালিয়ে সেই ঘাটে নেমে পড়ি। আমি খুশি মনে বৃদ্ধতান্ত্রিকের গুহায় চলে যাই। আমি গিয়ে দেখি বৃদ্ধতান্ত্রিক আগুনের সামনে বসে চোখ বন্ধ করে ধ্যান করছে। আমার উপস্থিতি টের পেয়ে তান্ত্রিক আমাকে বলে, রসু, তুই এসেছিস। আমার বিশ্বাস ছিল তুই পারবি। তুই সত্যিই অনেক সাহসী। তুই এতগুলো ভয়ঙ্কর দানবের সাথে কথা বলেছিস। তোর প্রথম কাজ শেষ। এবার পরবর্তী কাজের জন্য তৈরি হয়ে যা। সিঁদুরটা আমাকে দে। তুই এখন খালে গিয়ে গোসল করে তারপর আমার সামনে আয়। আমি তখন বৃদ্ধতান্ত্রিকের হাতে সিঁদুরের কৌটাটা দিলাম। তারপর সেই খালে গিয়ে গোসল করে আবার চলে আসি। তখনও ভোর হয়নি। আমি তান্ত্রিকের কাছে আসতেই সে আমাকে তার পাশে বসতে বলে। আমি তার পাশে বসি। তান্ত্রিক তখন আমার গলায় একটা রুদ্রাক্ষের মালা পরিয়ে দেয়। তান্ত্রিক আমাকে বলে, আমি তোর মাঝে একটা শক্তি দেখতে পাচ্ছি। আমি তোর সেই শক্তি দিয়েই তোকে একজন সাহসী তান্ত্রিক হিসেবে গড়ে তুলব। তুই এখন ঘুমিয়ে যা। কাল থেকে তুই এই গুহার বাইরে বের হবি না। আমি না বলা পর্যন্ত কারোর সাথে কোনো কথা বলবি না। মনে রাখিস, এটা কিন্তু তোর তান্ত্রিক হওয়ার প্রথম ধাপ। যা গিয়ে ঘুমিয়ে পড়। আমি তখন উঠে এসে পাশেই শুয়ে পড়ি। আমি শুয়ে পড়ার কিছু সময়ের মধ্যেই ঘুমিয়ে যাই। আমার ঘুম ভাঙে তান্ত্রিকের ডাকে। তান্ত্রিক আমাকে ডেকে হাত মুখ ধুয়ে আসতে বলে। আমি বাইরে এসে হাত মুখ ধুয়ে গুহায় যাই। দেখি আমার জন্য খাবার রাখা আছে। আমি পেট ভরে খাবারগুলো খাই। খাবার খাওয়ার সময় আমি অনেক অবাক হই, কারণ খাবারগুলো অনেক বেশি ভালো লাগে আমার কাছে। খাওয়া শেষ হলে আমি তান্ত্রিকের কাছে যাই। তান্ত্রিক তখন আমাকে বলে, রসু,
আগামীকাল তোকে আরো একটা কাজ করতে হবে, তবে এই কাজ কিন্তু আগের থেকেও অনেক ভয়ঙ্কর। আর এবার তোকে সরাসরি পিশাচের কাছে থেকে একটা জিনিস আনতে হবে। তোকে পিশাচের আস্তানায় যেতে হবে। তুই যদি এই কাজটা ঠিক মতো করতে পারিস, তাহলে তোকে আমি কাজ শেখানো শুরু করব। ভয় পাবি না, মনে সাহস নিয়ে কাজ করবি। তুই আগামীকাল গভীর রাতে খালের ওপারের গ্রামে যাবি। গ্রামে যাওয়ার রাস্তা দিয়ে না গিয়ে পূর্ব দিকে যাবি। তুই গ্রামের বাড়ি ঘর পার হয়ে চলে যাবি, তারপর আবার জঙ্গল দেখতে পাবি। সেই জঙ্গল পার হলেই একটা শ্মশান, আর তোকে সেই শ্মশানে যেতে হবে। সেই শ্মশানে একটা পিশাচ সম্রাট থাকে। সেই পিশাচ সম্রাটের কাছে গিয়ে তুই তার মাথার একটা চুল চাইবি। সে দিতে রাজি হবে না। তুই অনেক অনুনয় করবি। সে যদি তোকে তার চুল দেয়, তাহলে তুই তার সাথে সুন্দর ব্যবহার করবি। তারপর তার কাছে থেকে আশীর্বাদ চাইবি। তবে মনে রাখিস, তার কাছে যাওয়া কিন্তু সহজ হবে না। অনেক বাধা বিপত্তি আসবে। তুই ভয় না পেয়ে সাহস ধরে রাখবি। তোর সামনে যদি ভয়ঙ্কর কিছু আসে, তুই তাদেরকে চলে যেতে বলবি। তুই তাদের বলবি তুই তাদের সম্রাটের সাথে দেখা করতে এসেছিস। তারপর তুই তোর মতো করে তাকে রাজি করে চুল নিয়ে আসবি। এই কাজে আমি তোকে কোনো সাহায্য করতে পারবো না। তান্ত্রিকের এই কথা শুনে আমার মনের মাঝে অজানা ভয় বাসা বাঁধে। তারপরও আমি সাহস নিয়ে রাজি হই, কারণ আমাকে যে কোনোভাবেই হোক এই কাজ করতেই হবে। আমি পরদিন রাতে সেই শ্মশানে যাওয়ার প্রস্তুতি নেই। পরদিন গভীর রাতে আমি গুহা থেকে বের হয়ে খালের পাড়ে আসি। তারপর নৌকা নিয়ে খাল পার হই। খাল পার হয়ে গ্রামের রাস্তায় আসি। আমি তান্ত্রিকের কথা মতো সেই শ্মশানের রাস্তায় হাঁটতে থাকি। সেই রাতটা ছিল অন্ধকার রাত। আমি স্পষ্ট করে কিছুই দেখতে পাচ্ছিলাম না। বারবার হোঁচট খেয়ে পড়ে যাচ্ছিলাম। চারপাশের শুনশান নীরবতা ভয়ের মাত্রা আরো বাড়িয়ে দিচ্ছে। দূর থেকে ঝিঁঝি পোকার ডাক কানে আসছে। সেই ঝিঁঝি পোকার ডাক আমার কানের গভীরে গিয়ে লাগছে। আমি ভয় পাচ্ছিলাম। মনে ভয় থাকলেও আমি সাহস নিয়ে এগিয়ে যাই। আমি এখন গ্রাম থেকে অনেক দূরে। আমার চারপাশে এখন গাছ আর গাছ। আমি জঙ্গলের অনেক ভিতরে চলে এসেছি। আমি অন্ধকারের মধ্যে আস্তে আস্তে হাঁটছিলাম। এমন সময় আমি দূরে একটা আলো দেখতে পাই। আমি আলো দেখে দাঁড়িয়ে যাই। আমি বোঝার চেষ্টা করি ওখানে কিসের আলো জ্বলছে। আমি আরো একটু এগিয়ে যাই। আমি আরো একটু এগিয়ে যেতেই দেখি সেখানে একটা চিতা জ্বলছে, আর সেই চিতার চারপাশে ঘিরে লম্বা লম্বা কালো অবয়ব দাঁড়িয়ে আছে। অবয়বগুলোর চেহারা দেখা যাচ্ছে না, কারণ সবাই নিচের দিকে তাকিয়ে আছে। সবার শরীরে কালো আলখাল্লা জাতীয় কিছু পরা, আর মাথা সহ পুরো শরীরটা আলখাল্লা দিয়ে ঢাকা। এই দৃশ্য দেখে আমার ভয় আরো বেড়ে যায়। আর তখনই আমি দেখি সেই জ্বলন্ত চিতা থেকে একজন মানুষের মতো অভাব দাঁড়িয়ে গেল। তার পুরো শরীরে আগুন জ্বলছে। সেই জ্বলন্ত আগুনে পোড়া মানুষটা চিৎকার করতে থাকে। সেই চিৎকার শুনে চারপাশে কালো আলখাল্লা পরা সবাই দাঁড়িয়ে থাকা অভাবগুলা বিকট ভাবে হাসতে শুরু করে। কি ভয়ানক সেই হাসির শব্দ! চিতা থেকে জ্বলন্ত দেহটা লাফ দেয়। তারপর একটা আলখাল্লা পরা অভাব সেই জ্বলন্ত শরীরটাকে ধরে আবারও চিতার উপর শুইয়ে দেয়। উফ, কি বীভৎস ভয়ানক সেই দৃশ্য! ভয়ে আমার সারা শরীর দিয়ে একটা ঠান্ডা স্রোত বয়ে যায়। তবে আমি বুঝতে পারছিলাম না সেই জ্বলন্ত শরীরটা মানুষের নাকি অন্য কারো। আমি ভয়ে সেখানেই দাঁড়িয়ে থাকি। আমি গাছের আড়াল থেকে সব দেখছিলাম। জ্বলন্ত চিতা থেকে এখনো চিৎকারের আর্তনাদ ভেসে আসছে। সেই চিৎকারের আর্তনাদে আলখাল্লা পরা অবয়বগুলো অনেক মজা পাচ্ছে। আস্তে আস্তে সেই জ্বলন্ত চিতায় থাকা শরীরটা নিস্তেজ হয়ে যায়। সেই সাথে চিৎকার আর্তনাদও বন্ধ হয়ে যায়। তখন আমি দেখি কোথা থেকে যেন আরো বেশ কয়েকটা আলখাল্লা পরা অভাব এসে হাজির হলো। এরা এসে নিজেদের মধ্যে কথা বলছিল মনে হয়। হঠাৎ করে সবাই সেই চিতা থেকে সরে দাঁড়ায়। সবাই এক জায়গায় জড়ো হয়ে বসে পড়ে। আমি দেখি আস্তে আস্তে সেখানে
অনেকগুলো কালো আলখাল্লা পরা অভাব এসে ভরে যায়। সবার উচ্চতা অনেক বেশি। এর মাঝে সবাই দেখি মাটিতে হাঁটু মুড়ে বসে পড়ে। হঠাৎ আমার মনে হলো পুরো জঙ্গলটা কাঁপছে। জঙ্গলে থাকা গাছের পাখিগুলোও সব উড়তে শুরু করে। মুহূর্তের মধ্যেই পুরো জঙ্গলটা দিনের আলোর মতো আলোকিত হয়ে যায়। আমি এই আলোকিত দৃশ্য দেখে মারাত্মক রকম ভয় পেয়ে যাই। কারণ আমি ধরা পড়ার ভয় পেয়ে যাই তখন। আমি তখন পাশের একটা ঝোপে লুকিয়ে পড়ি। লুকিয়ে, লুকিয়ে দেখতে থাকি সেখানে কি হয়। আমি দেখি সেখানে একটা বিশাল বড় দেহের একজন আসে। তার চেহারাটাও কালো আলখাল্লা দিয়ে ঢাকা। তবে তার চেহারা দিয়ে এক ধরনের আলো বের হচ্ছে। সেখানে হাঁটু মুড়ে বসে থাকা অবয়বগুলা সেই বিশালদেহী দানবটাকে প্রণাম করে। তখন সেই বিশালদেহী অবয়বটা ইশারায় কিছু আনতে বলে। তখন দুজন অদৃশ্য হয়ে যায়। কয়েক সেকেন্ডের মধ্যে তারা আবার ফিরে আসে। আমি দেখি তারা সাথে করে একটা মানুষকে নিয়ে আসে। তার হাত পা বাঁধা। সেই মানুষটাকে বিশালদেহী অবয়বটার পায়ের কাছে রাখা হয়। আমি তখন বুঝতে পারি এটাই তাহলে সেই পিশাচ সম্রাট, যার কথা বৃদ্ধ তান্ত্রিক আমাকে বলেছে। আমি চুপচাপ কি হয় সেটা দেখার জন্য অপেক্ষা করতে থাকি। আমি দেখি সেই মানুষটার শরীরের বাঁধন খুলে দেওয়া হয়। তারপর সেই মানুষটা পিশাচ সম্রাটের পায়ে পড়ে কান্না করতে থাকে। দূর থেকে আমি কথাগুলো স্পষ্ট শুনতে পাচ্ছিলাম না। সেই মানুষটা অনেকটা সময় ধরে পায়ের কাছে বসে কান্না করে। তখন পিশাচ সম্রাট একটা গর্জন করে ওঠে। সেই গর্জনে গোটা জঙ্গল যেন কেঁপে ওঠে। তারপর সেই মানুষটাকে ইশারায় চলে যেতে বলে। আমি দেখি সেই মানুষটা একটু দূরে সরে আসে। তারপর কিছু ভেবে ওঠার আগেই সেই মানুষটা মাটিতে একটা গোল বৃত্ত এঁকে তার মাঝে বসে পড়ে। তারপর চোখ বন্ধ করে মন্ত্র পাঠ করতে শুরু করে। মুহূর্তের মধ্যে সেখানে কালো আলখাল্লা পরা অবয়বগুলা ছোটাছুটি শুরু করে। পুরো জঙ্গলটা তখন আবারও ভয়ানক শব্দে ফেটে পড়ে। পিশাচ সম্রাট তখন ভয়ানকভাবে গর্জন করে। সেই মানুষটা কি করেছিল আমি বুঝতে পারছিলাম না। হঠাৎ করে দেখি কোথা থেকে যেন শত শত আগুনের গোলা সেখানেই চলে আসে। সেই আগুনের গোলা কালো আলখাল্লা পরা অবয়বগুলার উপর আক্রমণ করে। অল্প সময়ের মধ্যেই কালো আলখাল্লা পরা অবয়বগুলো অদৃশ্য হয়ে যায়। তখন সেই মানুষটা বৃত্তের ভেতরে উঠে দাঁড়ায়। তারপর আগুনের গোলাগুলোকে উদ্দেশ্য করে কিছু একটা বলে। তখন সেই আগুনের গোলা পিশাচ সম্রাটের চারপাশে ঘুরতে থাকে। আমি তখন বুঝতে পারি সেই মানুষটা একটা কবিরাজ বা তান্ত্রিক হবে। সেই মানুষটা বৃত্ত থেকে বের হয়ে আসে। তারপর মন্ত্র পাঠ করতে করতে পিশাচ সম্রাটের দিকে এগিয়ে যায়। ততক্ষণে পিশাচ সম্রাটকে সেই আগুনের গোলা ঘিরে রেখেছে। পিশাচ সম্রাট হঠাৎ করে দুর্বল হয়ে যায়। আমি দেখি পিশাচ সম্রাট একটা কালো কুকুরে পরিণত হয়। তারপর সেই মানুষটা কুকুরটার গলায় একটা কালো সুতা পরিয়ে দেয়। সাথে সাথে কুকুরটা ছটফট করতে থাকে। আমি তখন দেখি সেই মানুষটা হেসে উঠেছে। আমি বুঝতে পারি সে পিশাচ সম্রাটকে বন্দি করে ফেলেছে। আমি কি করব বুঝতে পারছিলাম না, কারণ পিশাচ সম্রাট বন্দি হয়ে গেলে আমার চুল নেওয়া হবে না। আর এখন যদি পিশাচ সম্রাটকে মুক্ত করতে যাই তাহলে ওই মানুষটা আমাকে বাধা দেবে। তখন আমি কি করব বুঝতে পারছিলাম না। আমি দেখি সেখান থেকে আগুনের গোলা অদৃশ্য হয়ে যায়। তারপর সেই মানুষটা আবার একটা বৃত্ত আঁকে। তারপর সেই বৃত্তর ভেতরে কুকুরটাকে রাখে। কুকুরটা খুব ছটফট করছিল। মানুষটা আবারও মন্ত্র পাঠ করতে থাকে। আমি তখন একটা ভয়ানক সিদ্ধান্ত নেই। আমি সেই পিশাচ সম্রাটকে বাঁচানোর সিদ্ধান্ত নিলাম। আমি কোনো কিছু না ভেবে একটা দৌড় দিয়ে সেই কুকুরটার কাছে যাই। তারপর বৃত্তের ভেতর থেকে কুকুরটাকে নিয়ে জঙ্গলের ভিতরে চলে যাই। সেই মানুষটা হঠাৎ করে এমন হয় কিছুই বুঝে উঠতে পারে না। সেও আমার পিছনে আসে। আমি ততক্ষণে কুকুরটার গলার সেই সুতা ছিঁড়ে ফেলেছি। তারপর কুকুরটাকে ছেড়ে দেই। কুকুরটা আমার সামনে আবার সেই দানবীয় রূপ ধারণ করে। সেই মানুষটা দানবীয় রূপ দেখে মারাত্মক ভয় পায়। আমি কিছু বুঝে ওঠার আগেই সেই দানবীয় শরীরটা মানুষটাকে হাতের মধ্যে নিয়ে নেয়। তারপর হাতের মধ্যে নিয়ে একটা চাপ দেয়।
চাপ দেওয়ার সাথে সাথে সেই মানুষটা আর্তনাদ করে ওঠে। আমি দেখি সেই পিশাচ সম্রাটের দানবীয় হাতের মধ্যে থেকে রক্ত গড়িয়ে পড়ছে। আমি তখন এই দৃশ্য দেখে, কারণ এত অল্প সময়ে এমন ঘটনা ঘটে যাবে আমি কল্পনাও করতে পারিনি। সেই মানুষটা আর্তনাদ আর চিৎকার করতে করতে মারা যায়। তারপর পিশাচ সম্রাট তাকে জঙ্গলে ছুঁড়ে মারে। তখন হঠাৎ করেই চারিদিকে আবারও অন্ধকার নেমে আসে। সেই পিশাচ সম্রাট আমার পাশেই দাঁড়িয়ে আছে। আমি ভয়ে চুপ করেছিলাম। তখন সেই পিশাচ সম্রাট আমাকে বলে, তুমি কে? আর এত রাতে এখানে কেন এসেছো? তুমি জানো না তুমি আমাকে কত বড় বিপদের হাত থেকে রক্ষা করেছো? ওই দুষ্ট কবিরাজ আমাকে বন্দি করতে চেয়েছিল। আজ তুমি না থাকলে আমি হয়তো ওই কবিরাজের কাছে বন্দি হয়ে যেতাম। আমি তখন পিশাচ সম্রাটের কথা একটু সাহস পাই। আমি তখন বলি, আমি এদিক দিয়েই যাচ্ছিলাম। আসলে আমি পথ হারিয়ে এদিকে এসেছি। তারপর আমি আপনাদেরকে দেখতে পাই। আমি বুঝতে পেরেছিলাম ওই কবিরাজ আপনাকে বন্দি করে ফেলেছে। তাই আমি নিজের জীবনের ঝুঁকি নিয়ে আপনাকে মুক্ত করলাম। পিশাচ সম্রাট তখন আমাকে বলে, তুমি ছোট হলেও অনেক সাহসী। তুমি আমাকে বাঁচিয়েছ। তোমার উপকার আমি বলতে পারবো না। আমি তোমাকে একটা উপহার দিতে চাই। আমি তোমাকে আমার মাথার কিছু চুল দিলাম। এটা তুমি রাখো। আর তুমি যদি কোনো বিপদে পড়ো তাহলে আমাকে স্মরণ করবে। আমি তোমার সামনে হাজির হব। তবে একটা কথা মনে রেখো, তুমি আমার চুল দিয়ে যদি খারাপ কিছু করতে চাও তাহলে তোমার অবস্থা কিন্তু ওই কবিরাজের থেকেও বেশি খারাপ হবে। কথাটা মনে রেখো। আর দরকার হলেই আমাকে ডাকবে। আমি সব সময় তোমার উপকার করার জন্য প্রস্তুত। পিশাচ সম্রাট আমাকে তার কিছু চুল দেয়। আমি চুল পেয়ে অনেক খুশি হই, কারণ আমি যেটা নিতে এসেছিলাম সেটা না চাইতেই পেয়ে গেছি। সেই পিশাচ সম্রাট অদৃশ্য হয়ে যায়। আমি তখন আবার গুহায় ফিরে আসি। তখন রাত শেষের দিকে আমি গুহায় ফিরে দেখি বৃদ্ধ তান্ত্রিক আমার জন্য অপেক্ষা করছে। তান্ত্রিককে দেখে মনে হচ্ছে সে অনেক চিন্তায় ছিল। আমাকে দেখেই তান্ত্রিক আমার কাছে আসে। তারপর আমাকে বলে, রসু, আমি তোকে নিয়ে অনেক চিন্তায় ছিলাম। আমার কিছু পিশাচ এসে আমাকে জানায় ওই শ্মশানে পিশাচ সম্রাট একজন মানুষকে হত্যা করেছে। কথাটা শুনে আমি ভয় পেয়ে যাই। আমি আঁতকে উঠি। আমি ভেবেছিলাম হয়তো তোকেই মেরে ফেলেছে। তুই ঠিক আছিস তো? তখন আমি হেসে বৃদ্ধ তান্ত্রিককে সব ঘটনা বলি। তারপর চুলগুলো তান্ত্রিকের হাতে দেই। তান্ত্রিক চুলগুলো দেখে অনেক খুশি হয়। তান্ত্রিক আমাকে বলে, রসু, সত্যিই তোর মাঝে অসাধারণ কিছু শক্তি লুকিয়ে আছে। ওই পিশাচ সম্রাট খুশি হয়ে তোকে উপহার দিয়েছে। তবে তার কথা কিন্তু ভুলে যাস না। কখনো এই জিনিস খারাপ কাজে ব্যবহার করবি না। আমি তান্ত্রিককে বলি, আমি এই সব দিয়ে কখনো কারো উপকার ছাড়া ক্ষতি করব না। আপনি আমাকে কবে থেকে কাজ শেখাবেন? তান্ত্রিক আমাকে বলে, রসু, আগামী পূর্ণিমা রাত থেকে তোর শিক্ষা শুরু হবে। তুই প্রস্তুত নে শিক্ষা নেওয়ার জন্য। এখন গিয়ে ঘুমিয়ে পড়। সকালে তোর অনেক কাজ আছে। আমি গিয়ে ঘুমিয়ে পড়ি। বেশ বেলা হলে আমার ঘুম ভাঙে। আমি ঘুম ভেঙে তান্ত্রিককে খুঁজতে থাকি, কিন্তু তান্ত্রিককে পাই না। পরে একজন জানায় তান্ত্রিক একটা কাজে জঙ্গলে গেছে, সন্ধ্যার আগেই ফিরে আসবে। সারাদিন আমি গুহার আশেপাশেই ঘুরে কাটাই। সন্ধ্যার একটু আগে তান্ত্রিক আসে। তারপর আমাকে সে তার কাছে ডেকে নেয়। আমি তার কাছে যেতেই সে আমাকে সাথে করে খালের পাড়ে নিয়ে যায়। তখন খালের পাড়ে কোনো মানুষজন ছিল না। ততক্ষণে সন্ধ্যা নেমে এসেছে। চারপাশে এখনো পুরোপুরি অন্ধকার হয়নি। তান্ত্রিক আমাকে বলে, রসু, তুই এখন এই খালের পানিতে নেমে খালের মাঝে যাবি। আমি তোকে 3টা মন্ত্র শিখিয়ে দেব।
এই মন্ত্র ৩ বার পাঠ করে পানিতে ৩টা ডুব দিবি। তবে শেষ ডুবটা দেওয়ার পর তুই পানির নিচে কিছু দেখতে পাবি। তবে ভয় পাস না, তোর কিছু হবে না। তুই পানির নিচে গিয়ে সেখানে একটা নীল পাথর দেখতে পাবি। সেই পাথরটা তুই নিয়ে আসবি। আমি তান্ত্রিকের কথা মতো পানিতে নামি, তারপর মন্ত্র পাঠ করে ২ বার ডুব দেই। এবার ৩য় বার ডুব দেওয়ার পালা। আমার বুকটা ধুরু, ধুরু কাঁপছিল। আমি মন্ত্র পাঠ করে ডুব দেই। আর ডুব দেওয়ার পর আমি অবাক হয়ে যাই। কারণ আমি দেখতে পাই পানির নিচে আর পানি নেই। সেখানে অনেক বড়, বড় গাছপালা। তবে আমি সেখানে কোনো মানুষ বা প্রাণী দেখতে পাচ্ছি না। আরো অবাক হলাম, আমি সেখানে নিঃশ্বাস নিতে পারছি। আমি সাঁতার দিয়ে নিচের দিকে যাই। কিছু দূর যাওয়ার পরে আমি একটা ছোট ঘর দেখতে পাই। সেই ঘরের মধ্য থেকে একটা নীল আলো বের হচ্ছিল। আমি ঘরটার কাছে যাই। ঘরের কাছে যেতেই আমি সেই নীল রঙের পাথরটা দেখতে পাই। আমি তখন পাথরটার কাছে গিয়ে পাথরটা হাতে নিলাম। পাথরটা একটা ছোট্ট পাথর ছিল। পাথরটা হাতে নিতেই চারপাশের পরিবেশ অন্যরকম হয়ে গেল। আমি যেই গাছপালা দেখতে পেলাম সেগুলো আর নেই। আর আমিও নিঃশ্বাস নিতে পারছিলাম না। তখন আমি আবারও পানির উপর উঠে আসি। তান্ত্রিক আমাকে জিজ্ঞেস করে ভয় পেয়েছি কিনা। আমি মাথা নেড়ে জানাই ভয় পাইনি। আমি পাথরটা তান্ত্রিকের হাতে দিলাম। তারপর তান্ত্রিক আমাকে নিয়ে আবারও গুহায় চলে আসে। সেই রাতেই তান্ত্রিক আমাকে জঙ্গলের মাঝে নিয়ে যায়। আমি একটু ভয় পাচ্ছিলাম, তবে তান্ত্রিককে কিছু জিজ্ঞেস করতে পারছিলাম না। প্রায় ২ ঘন্টা হাঁটার পর আমরা একটা জায়গায় এসে থামি। এখানে জঙ্গলটা আরো বেশি ঘন মনে হচ্ছে। এই ঘন জঙ্গলের ভেতরে একটা ফাঁকা জায়গা দেখতে পেলাম। তান্ত্রিক আমাকে নিয়ে সেই জায়গায় যায়। তারপর সেখানে একটা গোল বৃত্ত আঁকে। আমাকে সেই বৃত্তর ভেতরে দাঁড় করিয়ে দিয়ে তান্ত্রিক আমাকে বলে, রসু, তোর শিক্ষা এখান থেকে শুরু হবে। তবে আমি তোকে কিছু কথা বলতে চাই। আমি চেয়েছিলাম আমার এই বিদ্যা আমি কাউকে শেখাবো। তবে তেমন সাহসী আর বিশ্বাসী মানুষ আমি পাইনি। তোকে দেখে আমার সাহসী আর বিশ্বাসী মনে হয়েছে। তাই আমি তোকে আমার জানা সকল বিদ্যা শেখাবো। আমি বিয়ে করিনি। এই পথে এসে নিজের জীবনটা মানুষের উপকার করে কাটিয়ে দিয়েছি। তুইও কিন্তু বিয়ে করবি না। আর এই বিদ্যা দিয়ে কখনো কারো ক্ষতি করবি না। আমি তোকে এখানে রেখে যাচ্ছি। আজ সারা রাত তোকে এখানে এই বৃত্তের ভেতরে থাকতে হবে। তোকে সারা রাত জেগে থাকতে হবে। ঘুমিয়ে গেলে কিন্তু বিপদ। তুই অনেক কিছুই তোর আশেপাশে দেখতে পাবি, তবে সাহস হারাবি না। ওরা তোর কিছুই করতে পারবে না। ভয় পেলেও তুই চোখ বন্ধ করতে পারবি না। আর আমি তোকে কিছু মন্ত্র শিখিয়ে দেব। তুই ভোর না হওয়া পর্যন্ত এই মন্ত্র বারবার পাঠ করবি। যা কিছুই হয়ে যাক তুই তাতে কান দিবি না। তুই তোর মতো করে মন্ত্র পাঠ করতেই থাকবি। তান্ত্রিক আমাকে মন্ত্র শিখিয়ে দেয়। তারপর তান্ত্রিক আমাকে রেখে চলে যায়। তান্ত্রিক চলে যাওয়ার পর আমার খুবই ভয় লাগছিল, কারণ এই জঙ্গলে একা একা সারা রাত দাঁড়িয়ে থাকতে হবে। আর বন্য জন্তু জানোয়ারের ভয় তো করছিলই। ভয় পেলেও লাভ নেই, কারণ আমি সব জেনে বুঝেই এই বিদ্যা শিখতে রাজি হয়েছি। তাই যা হবে দেখা যাবে। আমি দাঁড়িয়ে তান্ত্রিকের শেখানো মন্ত্র পাঠ করতে থাকি। আস্তে আস্তে রাত গভীর হচ্ছে। সেই সাথে জঙ্গলের পরিবেশটাও ভয়ঙ্কর হয়ে উঠছে। চারদিকে শুনশান নীরবতা। ঠান্ডা বাতাসে শরীরটা কেমন শিউরে উঠছে। আমি এক মনে দাঁড়িয়ে মন্ত্র পাঠ করছি। আমার চোখে একটা সময় ঘুম চলে আসে। আমি তখন আবার মন্ত্র পাঠ করার মনোযোগ দেই। রাত তখন কয়টা বাজে ঠিক মনে নেই। হঠাৎ করে মনে হলো জঙ্গলের পরিবেশটা কেমন যেন হয়ে গেল। এত সময় ঠান্ডা বাতাস লাগছিল, কিন্তু হঠাৎ করে একটা গরম বাতাস বইতে শুরু করে। আমার কেমন ভয় ভয় লাগতে শুরু করে। আমি মন্ত্র পাঠ করা বন্ধ করি না। এমনভাবে কিছু সময় চলে যায়। হঠাৎ করে একটা গরম বাতাস আমার শরীর ছুঁয়ে যায়। আমি দেখি আমার চারপাশের গাছপালাগুলো অস্বাভাবিকভাবে দুলছে। আমি খেয়াল করে দেখলাম অল্প কিছু গাছপালা ডলে উঠল। আমার
মনের মাঝে তখন আবারও ভয় লাগতে শুরু করে। হঠাৎ করে আবার জঙ্গলের মধ্যে একসাথে হাজার হাজার শিয়াল আর কুকুরের ডাক শোনা যায়। আমি তো সেই ডাক শুনে ভয় পেয়ে যাই। আমার পুরো শরীর শিউরে ওঠে। সেই ডাকগুলো আস্তে আস্তে আমার কাছে আসতে থাকে। আমি তখন ভয়ে মন্ত্র বারবার ভুলে যাচ্ছিলাম। জঙ্গলের পরিবেশটা অনেক ভয়ঙ্কর হয়ে যায়। হঠাৎ করে আমি দেখি আমার চারপাশে অসংখ্য কালো কুকুর। কুকুরগুলো স্বাভাবিক কুকুরের থেকে অনেক বড় ছিল। অন্ধকারের মধ্যে কুকুরগুলোর চোখ যেন জ্বলজ্বল করছিল। কুকুরগুলোর দাঁতগুলোও ছিল অনেকটা ভয়ঙ্কর। দাঁতগুলো মনে হয় চকচক করছিল। আমি এমন দৃশ্য দেখে ভয়ে কাঁপতে থাকি। কুকুরগুলো আমার কাছে আসার চেষ্টা করে, কিন্তু বৃত্তের ভেতরে আসতে পারছে না। কুকুরগুলো অনেক ভয়ঙ্করভাবে ডাকতে থাকে। আমি তখন জোরে জোরে মন্ত্র পাঠ করা শুরু করি। তখন কুকুরগুলো একটু পিছিয়ে যায়। আমি জোরে জোরে মন্ত্র পাঠ করতে থাকি। কুকুরগুলা আমার চারপাশে ঘুরতে থাকে। কুকুরগুলার চোখ আমার দিকে, অনেক ভয়ঙ্করভাবে আমার দিকে তাকিয়ে আছে। আমি ভয়ে একবার চোখ বন্ধ করে ফেলি। তখন আমার মায়ের কথা মনে হয়। আমি তখন নিজেকে শক্ত করি। মনে সাহস জুগিয়ে আমি তাকাই। তারপর আমি মন্ত্র পাঠ করতে থাকি। কুকুরগুলো আমার মন্ত্র পাঠ করা দেখে আরো জোরে জোরে চিৎকার করছিল। এমনভাবে অনেকটা সময় চলে যায়। হঠাৎ করে সেই কুকুরগুলো আস্তে আস্তে জঙ্গলের ভেতরে চলে যেতে থাকে। কিছু সময়ের মধ্যেই কুকুরগুলো হারিয়ে যায়। আমি তখন একটু সাহস পাই। আমি তখন মন্ত্র পাঠ করায় মনোযোগ দেই আবারও। এমনভাবে রাতটা পার হয়ে যায়। ভোর হলে আমি বৃত্ত থেকে বের হই। আমি কোন দিক যাব বুঝতে পারছিলাম না। কিছু সময় পর দেখি বৃদ্ধ তান্ত্রিক সেখানে এসেছে আমাকে নিতে। তান্ত্রিক আমাকে দেখে মুচকি হাসে আর বলে, রসু, সত্যি তোর সাহস আছে বলতে হয়। তুই অনেক বড় কিছু হবি রে। চল, এখন এখান থেকে চলে যাই। আমি তান্ত্রিকের কথায় শুধু মাথা নাড়ালাম, তারপর আবার সেই গুহায় ফিরে আসলাম। ততক্ষণে সকাল হয়ে গেছে। গুহায় ফিরে খাওয়া দাওয়া করে আমি ঘুমিয়ে যাই। এমনভাবে আমি তান্ত্রিকের কাছ থেকে শিক্ষা নিতে শুরু করি। আমি টানা 6 বছর ধরে তান্ত্রিকের কাছে শিক্ষা নিলাম। আমি তখন অনেক কিছুই জানি। আমার সাহসও ততদিনে অনেক বেড়ে গেছে। আমি অনেক ভয়ঙ্কর ভয়ঙ্কর জিনিসের সম্মুখীন হয়েছি। এর মাঝে শ্মশানের সেই দৈত্য দানবের সাথে আমার আর দেখা হয়নি। একদিন তান্ত্রিক আমাকে তার কাছে ডাক দেয়। তারপর আমাকে তার পাশে বসিয়ে বলে, রসু, তুই অনেক বছর ধরে আমার সাথে আছিস। তুই তো অনেক কিছু শিখেছিস। এবার তোর কাজের একটা পরীক্ষা নেব। আমি চাই তুই একটা সমস্যার সমাধান করবি। আমি তান্ত্রিকের কথায় বেশ খুশি হই, কারণ আমি এতদিন শুধু শিক্ষা নিয়েছি, কিন্তু কারো কোনো সমস্যার সমাধান করিনি। আমি রাজি হয়ে যাই। তারপর তান্ত্রিক আমাকে বলে, খালের ওপারে একটা মেয়ের ওপর একটা ভয়ঙ্কর পিশাচ ভর করেছে। তুই সেই মেয়ের চিকিৎসা করবি। তবে মনে রাখিস, পিশাচটা কিন্তু অনেক শক্তিশালী। আমি তান্ত্রিককে আমার উপর আস্থা রাখতে বলি। সন্ধ্যার পর 2জন বয়স্ক পুরুষ মানুষ আসে তান্ত্রিকের কাছে। তখন তান্ত্রিক আমাকে তাদের সাথে পাঠায়। আমি সেই 2জনের সাথে রওনা দেই। সন্ধ্যার পর হওয়ায় চারিদিকে অন্ধকার হয়ে আছে। আমরা 3জন খালের কাছে চলে আসি। ঘাটে নৌকা বাঁধাই ছিল। আমরা নৌকায় উঠি খাল পার হওয়ার জন্য। সেই 2জনের মধ্যে একজন নৌকার বৈঠা বাইছিল। আমি খেয়াল করলাম তারা নৌকাটা খালের পাড়ে না নিয়ে জঙ্গলের দিকে নিয়ে যাচ্ছে। আমি তাদেরকে নৌকা খালের ওপারে নিয়ে যেতে বলি, কিন্তু তারা 2জন আমার কথা না শুনে নৌকা চালাতে থাকে। আমি তখন হঠাৎ করে দেখি খালের পানিতে আস্তে আস্তে পাক সৃষ্টি হচ্ছে। মুহূর্তের মধ্যেই সেই পাকটা অনেক বড় হয়ে যায়। একটা বড় ঢেউ এসে নৌকাটা ডুবিয়ে নিয়ে যায়। আমি পানিতে পড়ে যাই। খালে তখন বেশি পানি ছিল না। আমি অবাক হয়ে যাই সেই পাক দেখে, কেননা এই খালের পানিতে এত বড় পাক সৃষ্টি হওয়া সম্ভব না। আমি বুঝতে পারি অস্বাভাবিক কিছু হতে চলেছে। হঠাৎ পানির নিচ থেকে একটা হাত আমার পা চেপে ধরে। তারপর আমাকে একটা টান দিয়ে পানির নিচে নিয়ে যায়। আমি উপরে আসার চেষ্টা করি, কিন্তু পারি না। মুহূর্তের মধ্যেই আমি পানির নিচে চলে যাই।
পানির নিচে আমার নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছিল। হঠাৎ সেই হাতটা আমার পা ছেড়ে দেয়। আমি তখন পানির উপরে ভেসে উঠি। আমি কিছু বুঝে ওঠার আগেই সেই হাতটা আবার আমার পা ধরে টান দেয়। আমি আবার পানির নিচে চলে যাই। আমি পানির নিচে ছটফট, ছটফট করতে থাকি। এমনভাবে অনেকটা সময় ধরে সেই হাতটা আমার পা ধরে রাখে। এমনভাবে আমাকে পানিতে চোবাতে থাকে। অনেক সময় ধরে আমাকে পানিতে চোবায়, তারপর আমাকে ছেড়ে দেয়। আমি তখন পানির মধ্যেই হাঁপাতে থাকি। হঠাৎ করে আমি আমার সামনে একটা ভয়ানক জিনিস দেখতে পাই। সেই ভয়ানক জিনিসটা দেখতে অনেক বেশি ভয়ংকর ছিল। সেই ভয়ানক জিনিসটা আমাকে ধরে পানির উপরে তুলে আনে। তারপর আমাকে খালের পাড়ে ছুঁড়ে মারে। আমি খালের পাড়ে গিয়ে পড়ি। তখন সাথে, সাথে দেখি সেই ভয়ানক জিনিসটা একটা দানবীয় রূপ ধারণ করে। তারপর ভয়ানক কণ্ঠে হাসতে শুরু করে। আমি অবাক হয়ে সেই দানবীয় ভয়ঙ্কর জিনিসটার দিকে তাকিয়ে থাকি। তো ইমরান ভাই, আজকে এই পর্যন্তই লিখে পাঠালাম। বাকিটা আগামী পর্বে লিখে পাঠাবো। আশা করি ঘটনাটা সবার কাছে অনেক ভালো লাগবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভূতাড্ডার সাথেই থাকবেন। সবার জন্য দোয়া ও ভালোবাসা রইল। ভূতাড্ডা টিমের জন্য দোয়া এবং ভালোবাসা রইল। আগামী সপ্তাহে রসুতান্ত্রিকের পরবর্তী অংশ নিয়ে হাজির হব। আসসালামু আলাইকুম। আমি সজীব হোসাইন। ধন্যবাদ সজীব হোসাইন ভাই, এতটা সুন্দরভাবে গুছিয়ে ঘটনাটি লেখার জন্য। সত্যিই রসুতান্ত্রিক কিন্তু ডে বাই ডে অনেক বেশি ডার্ক হয়ে যাচ্ছে। যেমন গত পর্বে আমরা কিছুটা আঁচ পেয়েছিলাম, এই পর্বে তো আরো অনেক বেশি ডার্ক ছিল। ধন্যবাদ সজীব ভাই, এত সুন্দর একটা ঘটনা আমাদের সাথে এতটা গুছিয়ে লিখে পাঠানোর জন্য। তো প্রিয় লিসেনার্স, আপনারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন সজীব হোসেন ভাইয়ের এই ঘটনাটি আপনাদের কাছে কেমন লেগেছে। আপনাদের মূল্যবান মতামত আমরা কিন্তু অবশ্যই পর্যবেক্ষণ করে থাকি। তো ওয়ান্স এগেইন সজীব ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। সেই সাথে ধন্যবাদ জানাচ্ছি আপনাদের সবাইকে এতক্ষণ আমাদের পাশে থাকার জন্য। তো চলে যাওয়ার আগে আপনাদেরকে বলবো, আপনারা যারা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, দ্রুত সাবস্ক্রাইব করে ফেলুন। এর ফলে পরবর্তীতে আমাদের সকল আপডেট কিন্তু সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। আর আপনারাও যদি আমাদেরকে ঘটনা পাঠাতে চান, সেক্ষেত্রে আপনাদের কাছে দুইটি ওয়ে আছে। প্রথমত, আপনারা সরাসরি আমাদেরকে হোয়াটসঅ্যাপে নক দিতে পারেন। আর আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটি আমাদের ডেসক্রিপশন বক্সে অথবা কমেন্ট বক্সে পিন আপ করা আছে। এছাড়াও আপনারা চাইলেই কিন্তু আমাদেরকে ইমেলের মাধ্যমেও ঘটনা পাঠাতে পারেন। আর আমাদের ইমেল অ্যাড্রেসটি হচ্ছে bhutatda.stories@gmail.com। আপনাদের জানা শোনা সেরা ভয়ঙ্কর ঘটনাগুলো আমাদেরকে লিখে কিংবা ভয়েস ক্লিপ আকারে পাঠিয়ে দিতে পারেন। তাহলে আমি ইমরান এইচ খান আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। কথা হচ্ছে আগামী এপিসোডে নতুন আর দুর্দান্ত ভয়ঙ্কর কোনো এক ঘটনা নিয়ে। টিল দেন সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর হ্যাঁ, ভূত আড্ডার সাথেই থাকুন। আসসালামু আলাইকুম।